রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে সেমিনারে যোগ দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হবে, কারণ আমাকে অনেকভাবে বলা হয়েছিল যে আমি যাতে বসে পড়ি। তো আমার কাছে মনে হচ্ছে এটা আমার বসে পড়াটা আমার নারীদের জন্য পরাজয় হবে। তো সেই জায়গা থেকেই লড়াইটা করা, এবং আমার বিশ্বাস যে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক যে পুনর্গঠন এবং গণতন্ত্রের যাত্রা, সেখানে আসলে যারা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, সেই নারীরা একটা কাণ্ডারি ভূমিকা রাখবে। তা আমরা সবাই মিলে সেই লড়াইটা করব এবং বাংলাদেশ গড়ে তোলার কাজটা আমাদের সবার, নারী এবং পুরুষ আমাদের শত্রু না। ধন্যবাদ। আমরা যেটা শুনলাম এখানে তাসলিমা লিমা যে কথাটি বললেন যে নারী হলে তাদের কথা এবং তাদের অধিকার তো খর্ব করা হয়, যদি সেক্ষেত্রে চাকমা গারো নারীরা হন তখন তো আরো বেশি করা হয়। আমাদের এখানে ডাকসু প্রতিনিধি আছেন হেমা চাকমা। আমি হেমা চাকমার কাছ থেকে শুনতে চাইছি যে শিক্ষার্থীরা আসলে কতটুকু সচেতন তাদের অধিকারের ব্যাপারে, কোনো পরিবর্তন আসলে আপনি দেখছেন কিনা? মাঝে আমরা দেখলাম ডাকসুকে নিয়ে যে ধরনের একটা মন্তব্য করা হয়েছে, বাজে গালি দেওয়া হয়েছে। আমরা যদি আসলে ফ্রয়েডিয়ান এক্সপ্লেনেশনের দিকে যদি চিন্তা করি তাহলে আসলে নাথিং ইজ স্লিপ অফ টাং। এভাবে আসলে মুখ ফুসকে বের হয়ে যাওয়া বলে কিছু নাই, মনে না থাকলে এটা মুখে আসতো না। তো এই শিক্ষার্থীরা আসলে কিভাবে দেখে বিষয়গুলোকে? হেমা চাকমা। ধন্যবাদ উইন্ট এবং কাজী রেসিন আপাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব, সেই জায়গা থেকে আমি শিক্ষার্থীদের নিয়ে 2-3টা ঘটনার কথা বলি। প্রথম ঘটনা হচ্ছে গত কয়েক মাস আগে 10টার পরে আমাদের একজন স্টুডেন্ট, নারী ফিমেল স্টুডেন্ট, যখন মল চত্বরে গিয়েছিল তাকে প্রক্টোরিয়াল টিম এসে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করে। সে জায়গা থেকে তার বৈধ আইডি কার্ড দেখানোর পরও তার বাবা মাকে কল দেয়া এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করে হয়রানি করা, এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এরপরে আরেকটা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে।